আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা মায়া। সুদীপ্তর জীবনটা দুর্বিষহ হয়ে গেছে বিয়ের পর। সব শান্তি নষ্ট হয়ে গেছে। নিশ্চয়ই ভাবছেন বউয়ের অত্যাচারে বেচারা সুদীপ্তর এই অবস্থা। অত্যাচার তো বটেই, কিন্তু এ অত্যাচার সে অত্যাচার নয়। এ হচ্ছে গিয়ে ওই যেটাকে বলে ভালোবাসার অত্যাচার। এবং ভালোবাসার অত্যাচার কতটা ভয়ঙ্কর সেটা সুদীপ্ত জানতেই পারত না যদি ওর বিয়ে পৌলমীর সাথে না হতো। 3 মাস হলো সুদীপ্তর শুভ বিবাহের। 2 মাস নিজের বাড়িতেই ছিল বলে অত্যাচারটা টের পায়নি, কিন্তু পৌলমীকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসার পর সুদীপ্তর প্রাণ যায় যায় অবস্থা। পৌলমী আর সুদীপ্তর সম্বন্ধ করে বিয়ে। পৌলমী খুবই ভালো মেয়ে, সুদীপ্তর খুব যত্ন করে, কিন্তু এই যত্নের বাড়াবাড়িতেই সুদীপ্তর প্রাণ অতিষ্ঠ। পৌলমীর মগজে কে যে ঢুকিয়ে দিয়েছে পুরুষ মানুষদের ভালো ভালো রান্না করে খাওয়াতে হয়, কারণ পুরুষ মাত্রেই নাকি খেতে ভালোবাসে। এটা সত্যি, সুদীপ্ত খেতে ভালোবাসে। ভালো ভালো রান্না পেলে সে খুশি হয়, কিন্তু কখনো আশা করেনি তার বউ রান্না করে তাকে খাওয়াবে। মা বাবার একমাত্র মেয়ে পৌলমী, 24 বছর বয়স। সে যে কাজ শিখে আসেনি তা জানা কথা। সুদীপ্তর এমনিতেই রান্নার লোক আছে। চাকরি পাওয়ার পর থেকে এতদিন একা একা আছে, রান্নার লোক ছাড়া চলতো কি করে? সাধনদা সুদীপ্তরই গ্রামের লোক, ভালো মানুষ, সঙ্গে থাকে, সব কাজকর্ম করে, রান্নাও করে কাজ চালানোর মতো। ফ্ল্যাটে এসেই এই ব্যবস্থায় বাদ সাধল পৌলমী। গম্ভীর মুখে জানালো সাধনদা অন্য কাজ করুক, কিন্তু রান্না নয়, ওটা পৌলমীই করবে। সুদীপ্ত বলেছিল, তুমি পারবে তো? আমার কিন্তু সাধনদার রান্না খেতে কোনো অসুবিধে নেই। না, এতদিন খেয়েছ, এখন আর তা হবে না। আমি থাকতে সাধনদা কেন রান্না করবে? পৌলমী গম্ভীর মুখে ঘোষণা করেছিল। বলতে বাধা নেই, সুদীপ্ত খুব খুশি হয়েছিল। বউয়ের নরম নরম হাতে রান্না নিশ্চয়ই ওর মতোই মিষ্টি হবে, এই স্বপ্নে বিভোর ছিল। পৌলমী তার এতটা খেয়াল করছে, শুধু ওর কথা ভেবেই রান্না করবে, এটা ভেবেও দারুণ আনন্দ হয়েছিল। এক ছুটির দিনেই শুরু হয়েছিল পৌলমীর রান্নার কাজের শুভারম্ভ। সুদীপ্ত সেদিন চিকেন নিয়ে এসেছিল। রান্না করতে যাওয়ার আগেই পৌলমী সুটকেস থেকে একটা মোটা বই বের করলো। সুদীপ্ত জিজ্ঞেস করলো, এটা কি গো? পৌলমী রহস্যময় ভঙ্গিতে জানালো, এটাতেই তো জাদু আছে। সুদীপ্ত দেখলো বইটার কভারে মোটা মোটা করে লেখা, সহজ রান্নার পদ্ধতি। এর মানে পৌলমী বই দেখে রান্না করবে। সব ব্যবস্থা করে রেখে দিয়েছিল আগে থেকেই। রহস্যটা আরো খোলতাই করেছিল পৌলমী। এতে কি নেই? কন্টিনেন্টাল, চাইনিজ, থাই আর ইন্ডিয়ান তো আছেই। সব রকম রান্নার নিয়ম এই বইতে আছে। সুদীপ্ত হাঁ, এত বুদ্ধি ধরে তার বউ? বই দেখে দেখে এখন রান্না করবে? বেশ জমাটি ব্যাপার হবে। যাই হোক, সারা দিনের পরিশ্রমে পৌলমী রান্না সারল। তারপর সুদীপ্তকে খেতে ডাকলো। খাবার টেবিলে গিয়ে সুদীপ্ত দেখল 3টে বাটিতে তরকারি সাজানো রয়েছে। কি বিচিত্র রং সেই সব তরকারির! দেখেই সুদীপ্ত মুগ্ধ। এখন অপেক্ষা মুখে তোলার। পৌলমী খাবারগুলো বেড়ে দিতে লাগলো। ধোঁয়া ওঠা ভাত, তরকা ডাল আর গুজরাটি বরবটি দিয়ে থালা সাজিয়ে দিল। পরম আগ্রহে 1 গ্রাস ভাত মেখে মুখে দিয়েই বিষম খেল সুদীপ্ত। হাত থেমে গেল,
জিভের মধ্যে পাঞ্জাব আর গুজরাটের লড়াই বেঁধে গেছে ততক্ষণে। তরকা ডাল আর গুজরাটি বরবটির কি বিচিত্র কম্বিনেশন, কি বিচিত্র স্বাদ। এখন কি করবে সুদীপ্ত? মুখের খাবারটা গিলেও ফেলতে পারছে না, ওগড়াতেও পারছে না। সামনেই বসে আছে পৌলমী, ঘাম চকচকে মুখে, আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। বেচারি কষ্ট পাবে, খাবারটা গিলেই ফেলল। তারপর বলতেই হলো, বাহ, দারুণ রান্না হয়েছে পৌলমী। পৌলমীর দু চোখ খুশিতে ঝলমল করে উঠল। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, আর একটু ডাল আর সবজি দিই? মনে মনে আঁতকে উঠে সুদীপ্ত বলল, না না, এতেই হয়ে যাবে, তাছাড়া আরো তরকারি রয়েছে তো। তরকা ডাল আর গুজরাটি বরবটির সাথে যুদ্ধ শেষ হতে পৌলমী হাত বাড়িয়ে চিকেনের বাটিটা নিয়ে এলো। গর্বিত ভঙ্গিতে জানালো, এটা কন্টিনেন্টাল রেসিপিতে বানিয়েছি, এর নাম চিকেন সুফলে, খেয়ে দেখো। সুদীপ্তর পিলে চমকে উঠল। এটা যতই সুফলে হোক, ওর জিভের জন্য যে সুফলদায়ক নয় এটা নিশ্চিত। খানিক আগের ভয়ঙ্কর অভিজ্ঞতায় যথেষ্ট এটা বোঝার জন্য। কিন্তু পৌলমী উজ্জ্বল চোখে তাকিয়ে আছে। মায়া হলো সুদীপ্তর, এবং যথারীতি চিকেন সুফলের উৎকট স্বাদ উপেক্ষা করে খাবারটা গলাধঃকরণ করতে হলো, নইলে বেচারি পৌলমী কষ্ট পাবে। আর চোখে সাধনদার দিকে তাকিয়ে সুদীপ্ত দেখতে পেল সেও থালার খাবার নাড়াচাড়া করছে, মুখে তুলছে না, হয়তো ভয়ে কিছু বলতেও পারছে না। আহা বেচারা। খাওয়া শেষ হলে একটা সিগারেট খেতে গেল সুদীপ্ত। বমি ভাব তাড়াতে সিগারেটের ধোঁয়ার খুব দরকার এখন। সবে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। পৌলমীর কান্নার আওয়াজে ছুটে আসতে হলো। পৌলমী খেতে বসেছিল, খাবার মুখে দিয়েই কেঁদে ফেলেছে। সুদীপ্তকে দেখে কান্না বেড়ে উঠল। তুমি মিথ্যে কথা কেন বললে? রান্না তো খুব খারাপ হয়েছে। এ বাবা, আমার তো ভালো লেগেছে, মিথ্যে কথা কেন বলবো? সুদীপ্ত দেতো হাসিতে বলেছে। সত্যি বলছো? নয়তো কি, সাধনদাও বলবে দেখো। পৌলমীকে খুশি করতে অতএব সাধনদাকেও এসে মিথ্যা সাক্ষ্য দিতে হলো যে রান্না ভালো হয়েছে। ভাগ্যিস এই মিথ্যা সাক্ষ্যের দায়ে জেল হওয়ার সম্ভাবনা ছিল না। রাতে পৌলমীকে আদর করে সুদীপ্ত বলল, সাধনদা থাকতে তুমি কেন পরিশ্রম করবে বলো তো? আমি চাই না আমার বউ রান্না করে করে আগুনের তাতে গায়ের ফর্সা রং পুড়িয়ে দিক। কাল থেকে আর তুমি রান্না করো না। নিশ্চয়ই রান্না ভালো লাগেনি তোমার, তাই না? পৌলমী সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। আরে না না, কি যে বলো। সুদীপ্ত ঢোক গিলে বলল, তাহলে কাল অন্য রেসিপি ট্রাই করব, উজ্জ্বল মুখে বলল পৌলমী। মিছিমিছি পরিশ্রম করবে? সুদীপ্ত অসহায় গলায় বলল। কি যে বলো তুমি, নিজের বরের জন্য রান্না করব, তাতে আবার পরিশ্রম কিসের? হাসি মুখে বলল পৌলমী। ও হরি, এবার বাঁচাও আমায়। কাতরভাবে ঈশ্বরকে ডাকে সুদীপ্ত, কিন্তু ঈশ্বর বুঝি সাড়া দেন না। পরদিনও সুদীপ্তর খাবার টেবিলে বিভিন্ন প্রদেশের, বিভিন্ন দেশের বিচিত্র সব রান্নার সমাবেশ ঘটে। বিভিন্ন প্রদেশের নানা রকম সেই খাবারগুলো গুটোগুটি করে সুদীপ্তর পেটে জায়গা করে নিলেও বেচারা সাধনদা আর সহ্য করতে না পেরে সেদিনই বিকেলে 1 মাসের ছুটি নিয়ে দেশে চলে গেল। যদিও বলেছে বউয়ের অসুখ, কিন্তু আসল কারণটা সুদীপ্ত ঠিকই ধরতে পেরেছে। সেদিন রাতে পৌলমীর বানানো পিলে চমকানো থাই স্টিমড ফিশ অল্প খেয়ে বাকিটা পৌলমীকে লুকিয়ে বাড়ির সামনে যে 2-3টে বেড়াল বসে থাকে উচ্ছিষ্টের আশায়,
তাদের দিয়ে দিল সুদীপ্ত। মাছ দেখেই বেড়াল দুটো ছুটে এসেছে। দুজনেই একসাথে হুমড়ি খেয়ে পড়েছে মাছের ওপর। কিন্তু এরপর যেটা ঘটল সেটার জন্য প্রস্তুত ছিল না সুদীপ্ত। মাছের জিভ ঠেকিয়েই বেড়াল দুটো ম্যাও করে এক পরিত্রাহী আওয়াজ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে লেজ গুটিয়ে কোথায় উধাও হলো কে জানে। ভাবসাব দেখে মনে হচ্ছিল কোনো থাই ভূত তাড়া করেছে তাদের। কিন্তু সুদীপ্তর তো পালানোর উপায় নেই। অনেক ভেবে পরদিন কায়দা করে রেস্টুরেন্টে খেয়ে আসবে কিনা ভাবল। পাছে পৌলমী সত্যিটা বুঝে যায় সেই সাহসও পেল না। কিন্তু এই অত্যাচার তো চলতে পারে না দিনের পর দিন। অনেক ভেবে শেষমেশ পৌলমীর মায়েরই শরণাপন্ন হতে হলো। অফিস যাওয়ার পথে পৌলমীদের বাড়িতে গিয়ে উপস্থিত হলো সে। ভাগ্যিস পৌলমীদের বাড়ি এই শহরেই। পৌলমীর মা সব শুনে হাসতে হাসতে মাটিতেই পড়ে যাচ্ছিলেন। সুদীপ্তর গম্ভীর মুখ দেখে নিজেকে সামলে নিলেন। গম্ভীর হয়ে বললেন, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। সেদিন অফিস থেকে ভয়ে ভয়ে বাড়ি ফিরল সুদীপ্ত। কি জানি পৌলমীর মা কি করছেন। থমথমে মুখে দরজা খুলে দিয়েছে পৌলমী। রাতে খেতে বসে অবাক সুদীপ্ত। মুগ ডাল, আলু পোস্ত আর সর্ষে ইলিশ দিয়ে সাজানো ভাতের থালা। জিজ্ঞাসু দৃষ্টিতে পৌলমীর দিকে তাকাতেই সে গম্ভীর গলায় বলল, মা বাড়ি থেকে বানিয়ে এনেছে। চিকেন সুফলের ধাক্কা সামলে দুদিন বাদে সুদীপ্ত কি যে তৃপ্তি করে খেলো। যদিও পৌলমীর জন্য অল্প অল্প খারাপ লাগছিল। পৌলমী থমথমে মুখে ওর খাওয়া দেখছিল। একসময় ছলছল চোখে বলল, তুমি এইভাবে মিথ্যে বললে আমাকে। সুদীপ্ত চুপ। আর মিথ্যে কথা বলা যাবে না। একটু চুপ করে থেকে বলল, তুমি যে কষ্ট পেতে, কত পরিশ্রম করে খাবারগুলো তৈরি করতে, তাই তো বলতে পারিনি। পৌলমী কাঁদো কাঁদো গলায় বলল, আমারও তো খেতে ভালো লাগেনি, জঘন্য লেগেছে। কিন্তু তুমি খেয়ে বাহ বাহ করলে, ভাবলাম তোমার ভালো লাগে। ছাড়ো তো এসব। এখন তোমার মা আর আমার মায়ের কাছ থেকে শিখে ফেলো রান্না। শুধু চিকেন সুফলে বা কুফলে এরকম কোনো রান্নায় আর ট্রাই করো না প্লিজ। হেসে ফেলল সুদীপ্ত। পৌলমীও হেসে ফেলল। তারপরেই মুখ গোমড়া করে বলল, মিথ্যেবাদী একটা। আমার ভুল হয়ে গেছে। তুমি কিভাবে রিয়েক্ট করবে বুঝিনি, তাই ভয়ে মিথ্যে বলেছি। সুদীপ্ত হাসছিল। পৌলমী তাকিয়েছিল, দু চোখে গভীর ভালোবাসা। রিটায়ারমেন্টের মাসখানেক পর এক সকালে পার্কের আড্ডা থেকে বাড়ি ফিরে সুদীপ্ত দেখতে পেল শ্রীতমা রান্নাঘরে কোনো একটা রান্না নিয়ে হিমশিম খাচ্ছে। তদারকিতে আছে পৌলমী। সেদিনের পৌলমী আজ সুদক্ষ গৃহিণী। চোখের চশমায়, চুলের রূপলি রেখায় ওর সৌন্দর্য বেড়ে গেছে দ্বিগুণ। ভারিক্কি গলায় সে বলছিল, এখুনি জল দিস না শ্রী, মশলা আর একটু ভাজতে হবে। সুন্দর ভাজা গন্ধ বেরোলে তবেই জল দিস। চিনিটাও এখন দিয়ে দে, সুন্দর রং আসবে। সুদীপ্ত কৌতুকের গলায় বলল, কি গো, কি রান্না হচ্ছে? খেতে বসেই দেখতে পাবে। পৌলমী হাসল। স্ত্রীও ঘরমাক্ত মুখে পেছনে শ্বশুরের দিকে তাকিয়ে হাসল। দীপ বেরিয়ে এসেছিল। ছদ্ম আতঙ্কে বলল, স্ত্রী রান্না করছে আজ? সর্বনাশ। পৌলমী আর চোখে তাকালো সুদীপ্তর দিকে। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, তোর বাবার কীর্তির কথা শুনবি? কি মা, বলো। দীপের চোখে কৌতূহল।
আহা, সেদিন ওরকম না করলে এই পৌলমীকে পেতাম? সুদীপ্ত হাসল। মানে? পৌলমীর ভুরু কুঁচকে গেছে। আমি ভয় পেয়েছিলাম সত্যিটা তোমাকে বলে দিলেই তুমি হাল ছেড়ে দেবে আর রান্না করতেই চাইবে না। আবার মিথ্যে কথা? পৌলমী চোখ বড় বড় করেছে। আচ্ছা, সে যাই হোক, এত ঝড়ঝাপটার পরে আজকে তোমাকে তো পেয়েছি, যার রান্নার সুখ্যাতি করে সবাই। পৌলমী জবাব দিল না। সেই দিনগুলো বড় মিষ্টি স্মৃতি হয়ে বেঁচে আছে হৃদয়ে। সেদিন রান্না জানতো না বলে কোনো আফসোস নেই। ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসিতে বলল, খেতে বস, তারপর বলবো তোর বাবার কীর্তি। সুদীপ্তর চোখে কৌতুকের ঝিলিক, দৃষ্টিতে জড়িয়ে রয়েছে পুরনো দিনের মায়া। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।